আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে সারা দেশের ৪২,০০০-এর বেশি ভোট কেন্দ্রের নিরাপত্তা মূল্যায়ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই মূল্যায়নে মোট ভোট কেন্দ্রের ৪০%-এরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এসব কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে। নির্বাচনের আগে ভোট কেন্দ্রের অবস্থান, অতীত নির্বাচনের সহিংসতার ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়। যেসব কেন্দ্রে আগে সহিংসতা, ব্যালট ছিনতাই, ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেগুলোকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়। পাশাপাশি পার্বত্য এলাকা, দুর্গম চরাঞ্চল ও সীমান্তবর্তী অঞ্চলের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ি কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতার বসতবাড়ির খুব কাছাকাছি অবস্থিত ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া যেখানে যাতায়াত ব্যবস্থা দুর্বল কিংবা সহিংসতা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানো কঠিন সেসব কেন্দ্র এই তালিকায় রয়েছে। অবকাঠামোগত দুর্বলতা, সীমানা প্রাচীরের অভাব কিংবা নিরাপত্তা ঘাটতি থাকা প্রতিষ্ঠানেও ভোট কেন্দ্র হলে সেটিকেও ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। ঢাকার ক্ষেত্রে জেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে ঢাকায় মোট ২০টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৫টি আসনে ভোট কেন্দ্রের সংখ্যা সবচাইতে বেশি। সিটি কর্পোরেশন এলাকার ২,১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ১,৬১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে ঢাকা ১৮ আসনে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। সেখানে ২১৮টি কেন্দ্রের মধ্যে ১৮৯টিকেই ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলার ৫টি আসনে মোট ৮৯৩টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ এবং ৩২টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বাকি কেন্দ্রগুলোকে সাধারণ হিসেবে ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি ওর্ন ক্যামেরা। পাশাপাশি প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে নির্বাচনী নিরাপত্তায় যুক্ত করা হয়েছে। সারা দেশে ১ লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবেন, যাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।